আবুল আহাবরা পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল, মা দুর্গা দেবী গজে চড়ে আসে বলে ফসল বেশি হয়েছে, আমি তার প্রতিবাদ করেছিলাম, তার হিংসার কারণে আমাকে গ্রেফতার করেছিল। আমার জামিন হয়েছিল, আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই। আমাকে জেল গেট থেকে নিয়ে 2 দিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয়। এখন আমি সেই মামলায় কারারুদ্ধ আছি। ভাইয়েরা আমার, আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম। আমি কোনো দল করি না, আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্যে বলা আছে আমি একজন মুসলিম। কোরআন আমার পরিচয় দিয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি। আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি নাকি তার আধ্যাত্মিক নেতা, কখনো গুরু, কখনো প্রধান, কখনো আরো কি। সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস বলতে চাই, আপনারা ভালো করে দেখুন, জসিমউদ্দিন রহমানী গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিমের কোন দলের নাম করলে কানেও শুনে নাই। আমি চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল নাই, এটা শেখ হাসিনার তৈরি করা। আপনারা জানেন সূরা কসাসের শুরুতে পড়বেন, কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা, সেখানে বলেছে ফেরাউন কি করতো, ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত, ইস্তাযইফু তাইফাতাম মিনহুম, তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত। শেখ হাসিনা সেই ফেরাউন, এই যুগের ফেরাউন হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার, কেউ আনসারুল্লাহ, কেউ অমুক তমুক বিভক্ত করে সে তার শাসন পাকা করতে চেয়েছিল। আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন, এটা কোন দলের আন্দোলন ছিল না, এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ছাত্র, মাদ্রাসা ছাত্র, আলিয়া, কওমিয়া, ডানপন্থী, বামপন্থী কোন ভেদাভেদ ছিল না, সব একাকার হয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিল। আপনারা জানেন, আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন শুনলাম হাসিনা পালিয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন। হাতি বাহিনী হাসিনা নামাতে চেয়েছিল, সাজু আজান নামিয়ে দিয়েছিল। আল্লাহ বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করে দেন নাই। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ বলছেন আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন। তায়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আমার কাছে বলা হয় আবাবিল পাখি। আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র, হাই স্কুলের ছাত্র, নাবালক শিশু পর্যন্ত যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, এটা আল্লাহর সেই আবাবিল পাখি চলে এসেছে। হাসিনার কোনো ক্ষমতা ছিল না মোকাবেলা করার মতো। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য, যে তারা কোন দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল। আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো, আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি, আপনাদের দোষ না। আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই, আপনারা কোনো ফাঁদে পা দিবেন না। এখন বড় কঠিন মুহূর্ত চলছে। আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুর বাড়ি ঘরে আগুন লাগানো হচ্ছে, এই সমস্ত অপপ্রচার হচ্ছে। খবরদার, আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি, কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয়, কোন মন্দিরকে আগুন দিতে না পারে, সেজন্য আপনাদেরকে অতন্ত্র প্রহরে পাহাড় দিতে হবে ইনশাআল্লাহ।